হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজ ব্রাকাট ব্লাউজ। আর আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবে। তো এখানে আমি প্রথমে পেছনের পার্ট কেটে নেব। তো পেছনের পার্টের জন্য প্রথমে আমার নিয়ে নিতে হবে লম্বা। যার যতটুকু লম্বা তার থেকে আরও 1 ইঞ্চ বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমার লম্বা আছে 14 ইঞ্চ। তো এখানে আমি আরও 1 ইঞ্চ বাড়িয়ে নিয়ে 15 ইঞ্চ চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দাগটাকে দুই দিক থেকে সমান করে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে আমি একটা স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এবারে নিয়ে নেব শোল্ডার। তো এখানে আমার ব্লাউজটা ডিপ নেক হবে, তার জন্য আমি শোল্ডার নিয়ে নেব 5.5 ইঞ্চ। এরপর নিয়ে নেব আর্মহোল নিয়ে নেব 5.75 ইঞ্চ। নেওয়ার পর এবার দাগটাকে সোজা করে মিলিয়ে নেওয়ার জন্য 5.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এবারে নিয়ে নেব বুকের মাপ। তো এখানে আমার বুক আছে 36 ইঞ্চ। 36কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 9 ইঞ্চ। তো 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এক্সট্রা নিয়ে নেব 2 ইঞ্চ। আর কোমরের দিক থেকে আমি বুকের মাপ থেকে শুধু 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে একটা দাগ দিয়ে দেব। তো এখানে আমার বুকের মাপ সম্পূর্ণ আছে 12 ইঞ্চ। তো এখানে আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব আবার। এবারে নিয়ে নেব টিকেনের মাপ। টিকেনের মাপের জন্য এখানে জয়েন্ট দিক থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এবার এখান থেকে লম্বা নিয়ে নিতে হবে 6 ইঞ্চ। দেওয়ার পর দাগটাকে সোজা করে দিয়ে দেব। এবারে নিয়ে নেব গলা লম্বা। তো এখানে আমার গলা ডিপ নেক হবে, তার জন্য গলা লম্বা নিয়ে নিলাম 11 ইঞ্চ। আর গলা পাশ নিয়ে নেব 2 ইঞ্চ। দেওয়ার পর নিচের দিক থেকে নিয়ে নেব 3 ইঞ্চ। এবারে দাগটাকে বরাবর করে মিলিয়ে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে রাউন্ড শেপ দেওয়ার জন্য ঠিক এইভাবে রাউন্ড শেপ দিলে। এবারে দেব আর্মহোলের শেপ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের বলে রাখি। আর্মহোলের শেপটা যদি তোমরা পারফেক্টভাবে দেওয়া হয় তখন ব্লাউজের ফিটিংও খুব ভালো হয়। তো এখানে আমি কর্নার থেকে নিয়ে নিলাম 1 ইঞ্চ। এরপর এখানে যে শোল্ডারের মাপ ছিল এখান থেকে হাফ করে নিলাম। আর ফিটিং মাপ থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চ। আর এখান থেকে সাইড থেকে নিয়ে নেব 7.5 ইঞ্চ। এবারে আর্মহোলের শেপটা দিয়ে দেব। এবারে কোমরের সাইড থেকে উপরের দিকে 1/2 ইঞ্চ উপর দিকে উঠিয়ে নিতে হবে। এটা করলে কি হবে, আমাদের ব্লাউজ যখন পরলে বগলের নিচে রিঙ্কেল পরে থাকে, তো এটা পরার কোনো সম্ভাবনাই থাকবে না। তো টিকেনের জন্য নিচের দিক থেকে 1/2 ইঞ্চ আমি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। তো এখানে আমার পেছনের পার্ট ড্রয়িং করা হয়ে গেছে। তো এখানে আমি কাটিং করে নেব। তো তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।